হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এল4 এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন পার্সোনালিটি টেস্ট শুরু হয়ে যাচ্ছে আগামীকাল 18 তারিখ থেকে। তো বন্ধুরা, যারা লিখিত পরীক্ষায় পাস করেছিলেন তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে, আপনারা সবাই দেখে নিয়েছেন এবং বাড়িতে আপনাদের কল লেটার কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো যারা হাতে কল লেটার পেয়েছেন তাদের দেখবেন লেখা আছে আপনার ডেট এবং সময়, যে কবে আপনার ইন্টারভিউ হবে, পার্সোনালিটি টেস্ট হবে। এই পার্সোনালিটি টেস্টে পাস করলেই কিন্তু আপনার চাকরিটা হবে। তো বন্ধুরা, মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় পাস করে ইন্টারভিউতে চান্স পেলেন বা পার্সোনালিটি টেস্টে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো তার আগে অবশ্যই আপনারা যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা পার্সোনালিটি দিতে যাওয়ার আগে পার্সোনালিটি টেস্ট দেবেন কীভাবে, তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে। তো মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়েছেন অনেকেই। তো এবং আপনাদের কিন্তু সেই কল লেটার মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইট আপনাদের কিন্তু বাই পোস্টেও আসছে চিঠি। তো বন্ধুরা, আপনাকে দেখাবো, দেখুন এই যে ফার্স্ট SLST গ্রুপ ডি, এটা কিন্তু এই যে 12 তারিখে প্রকাশিত হয়েছিল। 12 তারিখে প্রকাশিত হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে পার্সোনালিটি টেস্ট যে কবে থেকে হবে, 18/9/2024 থেকে 21 তারিখ, এটা একটা ডেট দিয়েছে। আবার 22 তারিখে স্টপ, 22 তারিখে নেই, এখন 23 তারিখ থেকে 28 তারিখ, এই মাঝে পরীক্ষা আছে। কারো 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 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 21 তারিখ, 18 তারিখ থেকে 21 তারিখ, আবার অনেকের 23 তারিখ থেকে 28 তারিখ। আর কোথায় হবে এটাও কিন্তু লেখা আছে, বায়তুল হুজ্জাজ হজ হাউস, এই যে দেখতে পাচ্ছেন, দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা। এই অ্যাড্রেস, এই ঠিকানায় কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা ডাউনলোড করেননি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে। তো প্রথমে যা দেখাবো যে এই যে আপনাদের যে পার্সোনালিটি টেস্ট, এই পার্সোনালিটি টেস্টে দেখুন অ্যাডমিট কার্ডে আপনাদের লেখা থাকবে, যে কল লেটারটিতে লেখা থাকবে কী কী জিনিস আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো বলুন, দেখুন আপনারা এখানে দেখুন কল লেটার। তো এখানে ইন্টারভিউর সময়টা দেখুন 18 তারিখে যে পরীক্ষাটা আছে পার্সোনালিটি টেস্ট 9টা থেকে শুরু হচ্ছে, সকাল 9টা থেকে শুরু হচ্ছে। আবার অনেকের দেখুন বেশি 9টা থেকে শুরু হচ্ছে। যেখানে আপনার অ্যাডমিট কার্ডে যেটা সময় থাকবে, কল লেটারে যেটা সময় দেওয়া থাকবে, সেই সময়টা আপনারা দেখে নেবেন। সেই সময়ের নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগেই পৌঁছবার চেষ্টা করবেন। সেই জায়গাটা আপনারা নির্দিষ্ট 1 ঘন্টা আগেই যাতে পৌঁছানোর চেষ্টা করেন, যাতে সুস্থ মাইন্ডে ইন্টারভিউটা দিতে পারেন। পার্সোনালিটি টেস্টটা এমন একটা জিনিস যাতে কোনো রকমের ঘাবড়াবার কোনো জিনিস নেই, মানসিকভাবে আপনার কিন্তু তৈরি থাকতে হবে। তো দেখুন, আপনারা প্রথমে দেখাবো যে আপনার যে কল লেটার, এই কল লেটার বলতে আপনাদের ঘরে যে চিঠি আসছে পার্সোনালিটি টেস্টের জন্য, সেটি হলো আপনাদের কল লেটার। এটি আপনাকে সঙ্গে অবশ্যই অরিজিনালটি নিয়ে নিতে হবে। আর লিখিত পরীক্ষা যখন দিয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডটি যেটি আপনার বাই পোস্টে এসেছিলো, সেইটি আপনাকে নিতে হবে। ডাউনলোড করেছিলেন সেটি নয়, আপনারা যেটা বাই পোস্টে যেটা এসেছিলো সেটা নিতে হবে। এরপর দেখুন কমিশনের পাঠানো ডাটা আপডেশন লেটার, আপনাকে ডাটা আপডেশন করার জন্য আপনাকে একটা চিঠি দিয়েছিল কমিশন। লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড তার আগেই আপনাকে যেটা চিঠিটা দিচ্ছে সেটা নিয়ে যেতে হবে আপনাকে। তো এটা অরিজিনালটা নিয়ে যাবেন, তাহলে 1, 2, 3 নম্বর ঘর হয়ে গেল। এরপরে যে কোনো একটি অরিজিনাল আইডি, ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এগুলির মধ্যে যে কোনো একটি অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে। 5 নম্বরে 3 নম্বরে পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড সই করা, এবং 3টি পাসপোর্ট সাইজ কালার ফটো নেবেন, পাসপোর্ট সাইজ নেবেন এবং ফটোর উপরে সিগনেচার থাকবে। এগুলি কিন্তু আপনারা রেডি রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই সব ডকুমেন্টসগুলি আপনাকে নিয়ে যেতে হবে। এবং যেটা উল্লেখ করা না থাকলেও আপনাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হলো আপনার যে 8 পাস সার্টিফিকেট, মার্কশিট সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাসের অ্যাডমিট মার্কশিট নিয়ে যাবেন। যদিও ওখানে বলা নাই, তবুও কিন্তু আপনাকে অরিজিনালগুলি আপনাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা যারা ইন্টারভিউ দেবেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং যে কোনো রকম চাকরি খবর পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং মাদ্রাস সার্ভিস কমিশনের যে কোনো রকম আপডেট সবার আগেই আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো। তো বন্ধুরা, আপনারা ভালো করে পরীক্ষা দিন। তো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সিম্পল ড্রেস আপনাদের যাতে সিম্পল থাকে। ইন্টারভিউ দেওয়ার সময় কোনো রকম করে আপনারা আজে বাজে পোশাক পরে যাবেন না, ভদ্র এবং জেন্টেল যে ড্রেস, সিম্পল ড্রেস পরে যাবেন নর্মালি। এবং আপনারা নিজের হাতে অরিজিনাল ডকুমেন্টস একটা ফাইলে নিয়ে নেবেন। সেই ফাইলের ভিতরে যাতে সমস্ত ডকুমেন্টসগুলি থাকে, অরিজিনাল এবং জেরক্স কপি সবগুলাই থাকবে আপনার সমস্ত ডকুমেন্টস। যা যা আপনাকে প্রথমে দেখাতে বলবে সেগুলি আপনারা দেখাবেন এবং নির্দিষ্ট সময়ে হলের ভিতর ঢুকবেন। ঢোকার পরে আপনাকে যতক্ষণ না পর্যন্ত বলা হয় বসতে, ততক্ষণ পর্যন্ত বসবেন না।
অথবা আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন, মে আই সিট স্যার, আমি কি বসতে পারি? তাহলে আপনাকে যদি বসতে বলা হয় তবে আপনি অ্যালাউ করবেন, ওখানে বসবেন। আর বসার পরে আপনাকে যে দেখুন, মাদার সার্ভিস কমিশনের যেভাবে ইন্টারভিউতে ডাক দিয়েছে, যেভাবে ক্যান্ডিডেট ডাকার কথা, একটি ভ্যাকেন্সির জন্য 5 জন ক্যান্ডিডেট বা 3 জন ক্যান্ডিডেট ডাকলেই চলতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি ভ্যাকেন্সির 10 থেকে 11 জন ডেকেছে। তো বন্ধুরা, অনেক বেশি জনকে ডেকেছি, কার ভাগ্যে আছে সেটা বলা মুশকিল, কারণ 10-11 জনের মধ্যে কার যে হবে, একটি তো ভ্যাকেন্সি আপনার সেই হিসাবে আপনার কিন্তু তৈরি থাকতে হবে মানসিকভাবে, যে কনফার্ম হতে হবে যে না, আমি পাবো, আমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো। বিশেষ প্রশ্ন করার তারা সুযোগ সময় পাবেন না। আপনাকে বিশেষ যে প্রশ্ন করবে সেরকম নয়। মাদ্রাসা যে এডুকেশন, সেই এডুকেশন থেকে হয়তো 2-1টি কোশ্চেন করবে, এবং আপনার যে গ্রুপ ডি যে আপনি চাকরি করবেন, পিওনের চাকরি, যে কোনো রকমের যে পরিস্থিতিতে আপনি যে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারবেন, যে চাকরিটা ছেড়ে দিবেন না তো, বা ভবিষ্যতে আপনার কি আরও কোনো চাকরি করার কি, এই চাকরিটা করবেন না অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করবেন, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে আপনার। তা আপনি কিন্তু সদর্থক প্রশ্ন দিবেন, এবং যে প্রশ্নের উত্তর পারবেন না সেটা ডাইরেক্ট বলে দিবেন যে স্যার, এটা আমি পাচ্ছি না, এটা আমি পারবো না। বেশি সময় লাগাবেন না, আপনাদের সময় কিন্তু খুব কম দেবে। 5 নম্বর পার্সোনালিটি টেস্ট হবে, মাত্র 5 নম্বরের। আপনার যেটা, যে আপনি ভিতরে ঢোকার আগে বা পরে, ভিতরে ঢোকার সময় আপনাকে যে ভিতরে ঢুকবেন, বলে ঢুকবেন, আপনার নাম ডাকবে। তো আপনি যেভাবে মানসিকভাবে, যেভাবে আপনি সেখানে উপস্থিত প্রেজেন্টেশন করতে পারবেন, সেইভাবে কিন্তু আপনার কিন্তু সেখানে মার্কস থাকছে। তো দেখুন, যে কোয়েশ্চান দিবে, উত্তর করবেন, সেটাতে যে শুধু মার্কস সেটা নয়, 5 নম্বর একটা ডিভিশন আছে। সেই 5 নম্বর পার্সোনালিটি টেস্টে আপনাদের প্রেজেন্টেশন, আপনার যে উপস্থাপন, আপনি কীভাবে উপস্থাপন হলেন, সেটাও কিন্তু একটা মার্কসের মধ্যে পড়ছে। আপনার ড্রেস দেখবেন, আপনাকে আপনার শরীরের মধ্যে থাকা, আপনার যে যে ধরুন একটা কোনো কলম নিয়ে গেছেন বা কোনো একটা ফাইল নিয়ে গেছেন, সেটার আপনাকে সঙ্গে সঙ্গে কোনো একটা কোম্পানি বলতে পারে যে আপনি কোন কোম্পানির কলম ব্যবহার করছেন, অমুক তসুক বিভিন্ন রকম জিজ্ঞাসা করে। যেটা আছে উপস্থিত বুদ্ধি আপনাকে লাগিয়ে কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে। আপনার ডিস্ট্রিক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, আপনার জেলার বিভিন্ন রকমের যে জিজ্ঞাসা করতে পারে, আপনার জেলার কোথায় মাদ্রাসা আছে, আপনি কি দূরে চাকরি করলে, দূরে যদি আপনি চাকরিটা পান তাহলে করতে চান কি না, এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যেটা স্বাভাবিকভাবেই। কারণ 5 নম্বর ইন্টারভিউর জন্য যে অনেক বড় বড় প্রশ্ন করবে আপনাকে, সেরকম নয় যে আপনাকে অনেক যে এসে টাইপ কোয়েশ্চেন করবে, সেরকম নয়। শর্ট কোয়েশ্চেন করবে, আপনার যে মানসিকভাবে আপনি কতটা প্রস্তুত এই চাকরিটা করার জন্য, সেই রকমই জিজ্ঞাসা করবে আপনাকে। তো আপনি সেইভাবে প্রশ্নের উত্তর দিবেন, এবং আপনি যে লিখিত পরীক্ষায় যে উত্তরগুলো ছিল, প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলি কিন্তু আপনি উত্তরগুলি অবশ্যই জেনে বুঝে আপনি যাবেন, যে সঠিকভাবে আপনি উত্তরটা দিতে পেরেছেন কি না। আপনিও কিন্তু ওখানে ভিতরে কোনো রকম করে আজে বাজে প্রশ্ন করবেন না। যা আপনাকে প্রশ্ন করবে সেই উত্তরটাই শুধুমাত্র দিবেন, অন্য কোনো জিজ্ঞাসা করবেন না। এবং কোনো রকম করে প্রতারণায় পা দিবেন না, প্রতারণায় জড়াবেন না, যে টাকা দিলেই চাকরি হবে, অমুক তসুক বিভিন্ন জায়গায় শোনা যায়। তো দেখবেন ইন্টারভিউ দিতে যাবেন, বাইরে অনেকেই হয়তো বলতে পারে এরকম, কিন্তু এগুলা আপনাকে ধ্যান দিবেন না, মন দিবেন না। আপনি নিজে ইন্টারভিউ দিয়ে আপনি কিন্তু সোজা, আপনি শুধু ইন্টারভিউ নির্দিষ্টভাবে নিজের ইচ্ছায়, নিজের মানে ভালোভাবে প্রশ্ন, যে কোনোভাবে প্রশ্ন সেইভাবে উত্তর দেন। আপনি কোনো রকম করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাকে যেভাবে প্রশ্ন করা হবে সেভাবে উত্তর দেবেন। মোটামুটি আমরা যে একটা ধারণা দিলাম, তো এগুলি আপনারা করুন। আর এই যে ডকুমেন্টসগুলি যেটা বললাম, তার বাইরে যেটা আপনার নিজস্ব মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট, সেগুলো অবশ্যই নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স। প্রত্যেকটার 2-3 কপি করে জেরক্স অবশ্যই করে নেবেন, এবং অরিজিনালগুলিকে এক জায়গায় আলাদা করে রাখবেন। যখনই আপনাকে প্রয়োজন পড়বে আপনার কিন্তু দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা যতটা পারলাম আমরা শেয়ার করলাম। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে একটা ভিডিও করার জন্য, যে আপনার পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে একটা ছোট্ট ভিডিও বানাবার অনেকেই অনুরোধ করেছিলেন, তার অনুরোধে আমরা কিন্তু এই ভিডিওটি বানালাম। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ মাইন্ডে পরীক্ষা দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।